পমফ্রেট মাছের নানা রকম রেসিপি আপনারা তো ট্রাই করেছেন। একবার এইভাবে পমফ্রেট মাছের মশলা কারি ট্রাই করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকার মতন। একদম ভিন্ন স্বাদের রেসিপি, খুব সহজ ও সিম্পল ভাবে আমি বানিয়ে দেখাবো। এছাড়া পমফ্রেট মাছের নানা রকম রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। পমফ্রেট মশলা কারির জন্য আমি এখানে 3 পিস পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলো মিডিয়াম সাইজের রয়েছে। এরপর মাছগুলো ম্যারিনেট করে রাখবো। তার জন্য দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব 1 চা চামচ পাতিলেবুর রস। নুন আর পাতিলেবুর রস দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা চলে যাবে লেবু দেওয়ার জন্য। মাছগুলো নুন আর লেবু মাখানো হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে সরিয়ে রাখবো। এরপরে রেডি করে নেব একটা মশলা। তার জন্য নিয়েছি একটা কড়াইটা গরম হলে দিয়ে দেব 2টো কাশ্মীরি শুকনো লঙ্কা। আমি এখানে গোটা শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি, আমি এখানে কোনো রকম পাউডার ব্যবহার করব না। আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর দেব 1 চামচ গোটা ধনে, দেব 12 থেকে 15টা মতন গোটা গোলমরিচ। গোলমরিচ দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে এটাকে ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাগুলোকে নামিয়ে নিতে হবে। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, সেই জারের মধ্যে ওই মশলাগুলোকে দিয়ে দেব, তবে মশলাগুলো একটু ঠান্ডা করেই দেবেন। আর দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর এখানে দিয়ে দেব পাকা তেঁতুলের পাল্প। এখানে আমি দেখুন 1 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি। তেঁতুলটাকে প্রথমে আগে জলে একটু ভিজিয়ে রেখেছি, তারপর এই পাল্পটাকে বের করে নিয়েছি। এরপর মিক্সিং জারের ঢাকনা আটকে এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তবে আপনারা চাইলে শিলেটা বেটে নিতে পারেন, তবে সেই সময় তেঁতুলের পাল্পটা দেবেন না। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে মিহি করে কুচিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন, তবে খুব বেশি লাল লাল করবেন না, একটু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত করে নেবেন। পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটাকে শুকিয়ে নেবেন। দেখুন পেঁয়াজের জলটাও টেনে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা বাটা। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। কষানোর সময় দেখবেন মশলা থেকে তেলটা রিলিজ করে দেবে। দেখুন মশলা থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব যে বেটে রাখা মশলাটা করে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে, সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন। এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার হবে না, সব মশলা এখানে বাটা হয়ে গিয়েছে। এরপরে আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ঠিক ততক্ষণ আপনারা মিশিয়ে নেবেন। তবে খেয়াল রাখবেন যে গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলার সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর আমি দিয়ে দেব নারকেলের দুধ 1 কাপ পরিমাণে। আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করিনি, তবে আপনাদের কাছে যদি নারকেলের দুধ থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। আমি এখানে যেটা বাজারে কিনতে পাওয়া যায় কোকোনাট মিল্ক পাউডার, সেটা আমি ব্যবহার করেছি। আমি এখানে 1 কাপ উষ্ণ গরম জলের সাথে 4 টেবিল চামচ পরিমাণে কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে আমি এটা দেখুন মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আমি এটা মিক্সিং জারটা ধুয়ে গরম জল দিচ্ছি। উষ্ণ গরম জল দেওয়ার পরে এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না এর গ্রেভিটা। পরে এটাকে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ফুটতে দেব। দেখুন ফুটে গিয়েছে, মশলা থেকে তেলটাও উপরে ভেসে উঠেছে। আমি আরো একবার গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। যেহেতু আগে নুন দিয়ে মশলাটা বাটা রয়েছে, তাই আপনারা একটু নুনটা বুঝে শুনে দেবেন। নুন দেওয়ার পরে গ্রেভির মধ্যে মাছগুলোকে দিয়ে দেব, তবে মাছগুলো আগে একবার ধুয়ে নেবেন। যেহেতু নুন আর লেবু মাখানো ছিল, সেই নুন আর লেবুটা আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেবেন। দেখুন 3টে মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে গ্রেভির মধ্যে দিয়ে আমি একটু খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে আমি এটাকে 5 থেকে 7 মিনিট আরো একবার ফুটতে দেব, যাতে মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তবে মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, যেহেতু পমফ্রেট মাছ খুবই নরম হয়। দেখুন ঢাকা দিয়ে দিলাম।
5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে আর মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। গ্রেভির সাথে মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, দিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে পমফ্রেট মাছের মশলা কারি। এই রেসিপিটা খুবই সিম্পল আর খুবই সহজভাবে আমি তৈরি করেছি। তবে এই মশলা কারিতে কিন্তু খুবই কম মশলা দেখুন ব্যবহার হয়েছে। তবে কম মশলা ব্যবহার হয়েছে বলে এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হয়নি। গরম ভাতের সাথে পমফ্রেট মাছের মশলা কারি অসাধারণ লাগে। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে একটু ধনেপাতা কুচি গার্নিশিং করে দিয়েছি। তবে এইভাবে আপনারা প্রতিটা টিপস ফলো করে তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর টেস্ট হবে অসাধারণ। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।